السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সমেত সাথী বন্ধুগণ, আমরা তাওহীদের গত দুই ক্লাসে তাওহীদের মর্যাদা, গুরুত্ব এবং তাওহীদ কাকে বলে বা তাওহীদের যে সংজ্ঞা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাওহীদের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করতে চাই, যদিও গত ক্লাসে তাওহীদের প্রকার নিয়েও সামান্য কিছু কথা বলা হয়েছিল। তো সাথী বন্ধুগণ, আমরা তাওহীদের প্রকারের দিকে চলে যাই। আমরা এর আগে বলেছিলাম তাওহীদ কাকে বলে। ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাব্যস্ত করা। অন্য কথায়, যত প্রকার ইবাদত রয়েছে, চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, চাই সেটা মৌখিক হোক অথবা কর্মগত হোক, সকল প্রকার ইবাদত, ছোট বড় সকল ধরনের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাকেই তাওহীদ বলা হয়। এটাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। যদিও একটু বিস্তারিত সংজ্ঞা আমরা আরেকটু ডিটেলস বলেছিলাম গত ক্লাসে, আমরা সেদিকে যাচ্ছি না। তো প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যেটা জানবো যে তাওহীদের কোনো প্রকার আছে কি না, থাকলে সেগুলো কি। আমাদের সমাজে তাওহীদ নিয়ে যদি কথা বলা হয়, তাহলে তাওহীদের খুব যৎসামান্যই আলোচনা করা হয়, কিন্তু তাওহীদের যে আরো ডিটেলস আলোচনা আছে, আরো গভীরতা আছে, তাওহীদের প্রকারভেদ আছে, সে বিষয়টা কিন্তু খুব একটা আলোচনা করা হয় না। যখন কোনো বিষয়কে ভাগ ভাগ করে, পার্ট পার্ট করে আলোচনা করা হয়, তখন সেটা বুঝতে সুবিধা হয়, সহজ হয়। একটা সাধারণভাবে একটা বিষয়ে জানা, আর ওই একটা জিনিসকে যদি ভাগ ভাগ করে বিস্তারিত আলোচনা করা হয়, তাহলে সেটা আরো বেশি সহজে বোধগম্য হয় এবং সেটা ডিটেলস আলোচনাটা বোঝা যায়। এই জন্যে কোরআন এবং হাদিস ঘেঁটে উলামায়ে হযরত তাওহীদের প্রকারগুলো দেখেছেন এবং তারা বলেছেন যে তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, আরেকটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, আরেকটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই নামগুলো আমাদের মুখস্থ রাখা উচিত। তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। প্রিয় বন্ধুগণ, তাওহীদ রুবুবিয়্যাহ মানে কি? রুবুবিয়্যাহ মানে রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে নির্ধারণ করা বা এক বলে স্বীকৃতি প্রদান করা। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব জগতের একচ্ছত্র স্রষ্টা, পরিচালক, নিয়ন্ত্রক। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তার হাতেই মানুষের জীবন এবং মৃত্যু। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি জমিন থেকে ফসল উদ্গত করেন। তার নির্দেশেই সবকিছুই পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। এই ক্ষেত্রে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাব্যস্ত করা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক বলে বিশ্বাস করা, এটাকেই তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়।
রুবুবিয়া শব্দটা আসছে রব থেকে। প্রিয় বন্ধুগণ, এই কথাটাকে আলেমগণ অন্য একটি ভাষায় প্রকাশ করেছেন, আর সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, এটাকে তাওহীদুর রুবুবিয়া বলা হয়। পরে কথাটা বুঝতে পেরেছেন যে আল্লাহর কাজে আল্লাহকে এক বলে বিশ্বাস করা। আল্লাহর কাজ বলতে কি বুঝি? সৃষ্টি করা কার কাজ? আল্লাহর কাজ। জীবন দেওয়া কার কাজ? মৃত্যু দেওয়া কার কাজ? বৃষ্টি বর্ষণ করা কার কাজ? তাই না? এভাবে করে আল্লাহর যত প্রকার কাজ রয়েছে, এই কাজগুলোর ক্ষেত্রে এই কথা বিশ্বাস করতে হবে যে এগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা সম্পন্ন করেন। তিনি এগুলোর কর্মবিধায়ক, তিনি এগুলোর পরিচালক, নিয়ন্ত্রক। এটার নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। কেউ যদি বিশ্বাস করে যে এই বিশ্ব চরাচরকে অন্য কেউ পরিচালনা করে, এই মহাবিশ্ব অন্য কারো নিয়ন্ত্রণাধীন, তাহলে সে তাওহীদুর রুবুবিয়ার ক্ষেত্রে শিরক করলো। সাথী বন্ধুগণ, পৃথিবীতে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের মধ্যে সম্ভবত এমন কাউকে পাওয়া যাবে না যারা মহান আল্লাহকে স্রষ্টা, পরিচালক, নিয়ন্ত্রক, জীবনদাতা, মৃত্যুদাতা, সর্বয় ক্ষমতা অধিকারী বলে বিশ্বাস করে না। ঠিক না ঠিক? এই বিশ্বাসের ক্ষেত্রে পৃথিবীতে কোনো মানুষের দ্বিমত আছে বলে মনে হয় না, যত মানুষ নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আপনি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেই দেশেই যান না কেন, যেই জায়গাতেই যান না কেন, যে অঞ্চলেই আপনি গমন করেন না কেন, সকলেরই এই বিশ্বাস রয়েছে যে এই মহাবিশ্বের একজন মহাস্রষ্টা রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি রিজিক দাতা, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি ফসল উদ্গত করেন। এই বিষয়গুলোতে কোনো মুসলিমের মাঝে দ্বিমত নাই, সকলে এ ব্যাপারে একমত। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, এই তাওহীদের ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়ে মহান আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করার ক্ষেত্রে নাস্তিক ছাড়া, যারা আল্লাহকে বিশ্বাসই করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই স্বীকার করে না, তারা ছাড়া পৃথিবীর প্রায় সকল ধর্মই একমত। সকল ধর্মই একমত। কিরকম? আপনি যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে এই বিশ্ব চরাচর, এই পৃথিবীটা কে সৃষ্টি করেছে, তারা কি বলে? উপরওয়ালা সৃষ্টি করেছে। ঠিক না ঠিক? তারা কখনোই বলে না যে ওই মূর্তি সৃষ্টি করেছে। বলে? যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আমাদেরকে কে মৃত্যু দেন, তারা উপরওয়ালার কথাই বলে। প্রিয় বন্ধুগণ, আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, একই উত্তর। তারা বলে না যে যিশু খ্রিস্ট তাদেরকে সৃষ্টি করেছে, না, তারা কিন্তু এটা বলে না। তারা বলে গড, মানে এক ভগবান বা ঈশ্বর সৃষ্টি করেছে। আপনি ইহুদিদেরকেও বলেন, তারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টা হিসেবে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করে। এমনকি আরবের মুশরিক যারা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সারা জীবন সংঘাত করেছে, যাদের সাথে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে তাওহীদের বার্তা পৌঁছে দিয়েছেন, ঘরে ঘরে, জনে জনে, পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, হজের মৌসুমে, বিভিন্ন মেলায়, বাজারে ঘাটে, তারাও কিন্তু তাওহীদ রুবুবিয়াতে বিশ্বাস করত। তারাও তাওহীদ রুবুবিয়াতে বিশ্বাস করত। তারা মূর্তি পূজা করত, ঠিক। কাবা ঘরের চতুর্দিকে কতগুলো মূর্তি বসানো হয়েছিল? 360টার মতো মূর্তি ছিল, ছোট বড় মিলে 360টার মতো মূর্তি স্থাপন করা হয়েছিল। তারা সেগুলোর পূজা অর্চনা করত। ছাগল, গরু, ছাগল, উট ইত্যাদি জবাই করে তাদের রক্তগুলো ওই মূর্তির গায়ে লেপন করত এবং তাদের কাছে তারা সাহায্য
কামনা করত, সাহায্য চাইতো, ধর্ণা দিত, বিপদ আপদে মূর্তির কাছে ছুটে যেত, অনাবৃষ্টি হলে তারা ওই মূর্তির কাছেই বৃষ্টি চাইতো, বিপদ আপদ তাদের কাছেই তারা পরিত্রাণ কামনা করত। কিন্তু এরাও এই ব্যাপারে কোনো দ্বিমত করে নাই যে স্রষ্টা আল্লাহ তাআলা, এই মহাবিশ্বের পরিচালক একমাত্র আল্লাহ, এখানে তারাও দ্বিমত করে নাই। এখন আমরা যদি বলি যে প্রমাণ কি, আরবের মুশরিকরাও যে আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করত, বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করত, তার প্রমাণ কি? প্রিয় বন্ধুগণ, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মানে আরবের মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আসমান সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, কে এই চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, কে চন্দ্র সূর্যকে বশীভূত করে রেখেছেন, তারা অবশ্যই উত্তরে বলবে আল্লাহ। এর উত্তরে কি বলবে? আল্লাহ। অর্থাৎ আরবের মুশরিকরাও এটা স্বীকার করত যে আসমান জমিনের স্রষ্টা, এই চন্দ্র গ্রহ নক্ষত্রের স্রষ্টা, পরিচালক, নিয়ন্ত্রক কে? আল্লাহ। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেছিলেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাদের নানা সংঘাত হয়েছে কিনা? অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে, যদিও তারা আল্লাহ তাআলার অস্তিত্বে স্বীকার করত, আল্লাহ তাআলাকে জীবনদাতা, মৃত্যুদাতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পরিচালক, স্রষ্টা হিসেবে স্বীকার করত। সূরা আনকাবুতের 61 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলেছেন। 62 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবারও বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। যে আপনি যদি এই আরবের মুশরিকদেরকে, এই কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যে বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে সঞ্জীবিত করেন, অবশ্যই তারা উত্তরে বলবে আল্লাহ। তার মানে আরবের মুশরিকদের প্রতি বিশ্বাস ছিল যে আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। তাদের মূর্তি, দেব দেবতা এগুলো বৃষ্টি বর্ষণ করে না, বা এদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা আরো প্রশ্ন করছেন সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তাহলে তারা জবাবে বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ অবশ্যই কি করেছেন? সৃষ্টি করেছেন। তার মানে কোনো মানুষ যদি আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করে, কোনো মানুষ যদি এই বিশ্বাস রাখে যে মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ তাআলা, তার নির্দেশে বৃষ্টি বর্ষিত হয়, তার নির্দেশক্রমে জমিন থেকে ফসল উঠে, ফসল উদ্গত হয়, সে যদি আল্লাহকে এই ক্ষেত্রে বিশ্বাসও করে, তারপরেও তাকে মুসলিম বলা যাবে না। যদি মুসলিম হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন না। তবে হ্যাঁ, আরো যে দুই প্রকার তাওহীদ রয়েছে, যেটা আমরা এর আগে আলোচনা করেছি, সেই ওই দুই প্রকার তাওহীদ যতক্ষণ পর্যন্ত তারা স্বীকৃতি প্রদান না করবে, ওই দুই প্রকার তাওহীদকে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত শুধু তাওহীদ রুবুবিয়্যাহ দ্বারা তাদের ইসলাম বা তাদের ঈমান শুদ্ধ হবে না। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই ইসলামকে স্বীকৃতি প্রদান করে নাই। তারপরেও তারা মুশরিক হিসেবেই পরিগণিত হতো, তারপরেও তারা কাফের হিসেবে পরিগণিত হতো। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন, অসংখ্য সংঘাতে লিপ্ত হয়েছেন, যুদ্ধ বিগ্রহ হয়েছে। প্রিয় বন্ধুগণ, দেখেন, কোনো মানুষ যদি মহান স্রষ্টাকে বিশ্বাস করে যে তিনি স্রষ্টা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি সর্বশক্তিমান, তিনি মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী,
এগুলোতে যদি কারো বিশ্বাস থাকে তাহলে আবশ্যিকভাবে তার জন্য এটা জরুরি হয়ে যায় যে সে দাসত্ব শুধু তারই করবে। কার দাসত্ব করবে? যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার বাপদাদা পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন, যিনি তার রিজিকের ব্যবস্থা করেন, যিনি আলো দেন, বাতাস দেন, যার সৃষ্টি জমিনের উপরে সে চলাফেরা করে, যিনি আমাদেরকে জীবন ধারণের সমস্ত উপকরণ দান করেছেন, যার হুকুমেই তার অস্তিত্ব সৃষ্টি হয়েছে, এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, এটা যদি সে বিশ্বাস করে, তার জন্যে আবশ্যিকভাবে এটাও বিশ্বাস করা জরুরি যে দাসত্ব করতে হলে, ইবাদত বন্দেগী করতে হলে, পূজা অর্চনা করতে হলে সেই মহান শক্তিধর, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করাটা জরুরি। তাই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন পুরো মানব জাতিকে, বিশেষ কোনো গোষ্ঠীকে ডাক দেন নাই, বিশেষ কোনো সম্প্রদায়কে, বিশেষ কোনো ধর্মের কথা তিনি উল্লেখ করেন নাই, প্রত্যেকটি মানুষকে তিনি সম্বোধন করেছেন। কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব মণ্ডলী, তোমরা উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, দাসত্ব করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদা সবাইকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ তাআলা আরো স্মরণ করে দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুম আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানা হিসেবে বিছিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে করেছেন ছাদ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং সে আসমান থেকে বর্ষণ করেন বৃষ্টি। ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং সেই বৃষ্টির মাধ্যমে তিনি ফল ফসল উদ্গত করেন। রিজকাল লাকুম, যেগুলো তোমাদের জন্য রিজিক, যেগুলো তোমরা খেয়ে জীবন ধারণ করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা সবকিছু জানলে, বুঝলে, জেনে বুঝে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে এখানে স্মরণ করে দিচ্ছেন যে তোমাদেরকে সৃষ্টি সে আল্লাহ তাআলাই করেছেন, যিনি তোমাদের জন্য এই জমিনকে পায়ের নিচে বিছানা হিসেবে বিছিয়ে দিয়েছে, সেই জমিনের উপর তোমরা চলাফেরা করে এই পৃথিবীতে বসবাস করছো। আসমানকে বানিয়েছে তোমাদের ছাদ, জমিনকে বানিয়েছেন তোমাদের বিচরণ ক্ষেত্র, বিছানা। সেই আসমান থেকে পানি মাটিতে পড়ে, সেই মাটি সিক্ত হয়, সেখান থেকে নানা ধরনের উদ্ভিদ, গাছ, লতাপাতা, তারপরে ফল ফসল বের হয়, সেগুলো তোমরা খেয়ে তোমরা জীবন ধারণ করো। অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করো না, আল্লাহর সাথে তোমরা শিরক করিও না। প্রিয় বন্ধুগণ, তাহলে কেউ যদি তাওহীদের রুবুবিয়্যাতে বিশ্বাস করে, কেউ যদি মনে করে যে স্রষ্টা হিসেবে আর কেউ নাই আল্লাহ ছাড়া, জীবনদাতা একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ালা একমাত্র আল্লাহ, তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে তাওহীদ উলুহিয়াতে বিশ্বাস করা, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে সাব্যস্ত করা তার জন্য আবশ্যক। কেউ যদি স্রষ্টা হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো ঠিকই, কিন্তু ইবাদত করার সময় মূর্তি পূজা করে, দাসত্ব করার সময় ঈসা আলাইহিস সালামকে তারা পূজা করে, গড হিসেবে মেনে নেয়, বিশ্বাস করে, কোনো গাছ বা মাছকে সেজদা করে, কোনো অলিয়া উলিয়ার উদ্দেশ্যে সেজদা দেয়, তাহলে সে নির্বোধ, বিবেক এবং বিচার বুদ্ধিহীন মানুষ হিসেবে পরিগণিত হবে। কেননা যিনি তোমাকে সৃষ্টি করলেন তুমি স্বীকার করছো, যিনি তোমাকে খাদ্য দিলেন, পানীয় দিলেন, জীবন ধারণের সবকিছু তিনি দিলেন, যুক্তি তো এটাই বলে যে দাসত্ব শুধু তারই করা উচিত। মনে করেন, এটা কথার কথা, আপনার কোম্পানির আন্ডারে আপনি এসেছেন, আপনার কোম্পানি আপনাকে থাকার জায়গা দিচ্ছে, খাবার দিচ্ছে, আপনার স্যালারি দিচ্ছে,
টিকিট দিচ্ছে, আপনার এই সৌদি আরবে থাকার সবকিছু কোম্পানি করে দিচ্ছে, তাহলে কোম্পানি কি আপনার কাছে এটা চাইতে পারে না যে তুমি শুধু তারই কাজ করবা, তার যে নির্দিষ্ট সময়ের ভিতরে অন্য তুমি কাজ করতে পারবে না? এটা কি তার অধিকার নাই? এখন কেউ যদি বলে যে না আমি কোম্পানি খাবো থাকবো ঠিক আছে, কিন্তু আমি কাজ করবো আরেক জায়গায়, ওই কোম্পানি রাখবে আপনাকে? তাহলে একটা যৌক্তিক বিষয়, একটা সাধারণ একটা বিষয়, যিনি আপনাকে আপনার সবকিছু ব্যবস্থা করেছেন, আপনার এখানে থাকা খাওয়া সবকিছু ব্যবস্থা করেছেন, আপনার জন্য আবশ্যক হচ্ছে তার নির্দিষ্ট সময়ে তার সার্ভিস দেওয়া, তারই কাজ করা, ঠিক না? ঠিক। তাহলে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলাই স্রষ্টা, উপরওয়ালা স্রষ্টা, তিনি সবকিছু আমাদেরকে দেন, জীবন মৃত্যু তার হাতে রয়েছে, তাহলে সাধারণ বিবেক অনুযায়ী, যুক্তি অনুযায়ী তার জন্য কি আবশ্যক নয় যে সে ওই মহান স্রষ্টা ছাড়া অন্য কারো সে দাসত্ব করবে না, ওই মহান শক্তিধর মহাশক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিরেকে অন্য কারো কাছে মাথা নত করবে না? এটা তার জন্য কি আবশ্যক হয়ে দাঁড়ায় না? যদি সেটা না করে তাহলে সে জুলুম করলো, আল্লাহ তাআলার প্রতি অবিচার করলো, মহান স্রষ্টার প্রতি অবিচার করলো, সে বিবেক বিরুদ্ধ এবং যুক্তি বিরুদ্ধ কাজ করলো। বোঝা গেছে ব্যাপারটা? তো সাথী বন্ধুগণ, আজকে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কেই আলোচনা করলাম। ইনশাআল্লাহ নেক্সটে আমরা তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজের অবস্থা দিকে তাকিয়ে দেখি, আমাদের সমাজে এমন কে আছে চাই সে যেই ধরনেরই হোক না কেন, যেই ফিরকা যেই মতবাদের হোক না কেন, এই তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করে না? সবাইকে তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করে, রব হিসেবে আল্লাহকে সবাই বিশ্বাস করে। কিন্তু সমস্যাটা কোথায়? অন্যান্য ধর্মের প্রায় সবাই নাস্তিক ছাড়া তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাস করে, স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? তাদের সাথে কিসের এত মতপার্থক্য, কিসের দ্বন্দ্ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিকদের সাথে কেন দ্বন্দ্বে লিপ্ত হলেন? তারাও তো স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, বৃষ্টি বর্ষণকারী হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। তাদের সাথে মূল সংঘাতের জায়গাটা কোথায়, দ্বিমতের জায়গাটা কোথায়? সেটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা সে বিষয়ে আলোচনা করব, রব্বুল আলামিন যে তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুগণ, আমরা আশা করি আজকে আলোচনা থেকে তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে একটা মৌলিক ধারণা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাওহীদ সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই কথা বলেই আলোচনা শেষ করছি। আশা করি আপনারা আগামী কালকে আবারও যথাসময়ে ক্লাসে উপস্থিত হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং ঈমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। জাযাকুমুল্লাহু খায়রান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।